হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি বিস্কুট রেসিপি। আশা করি বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল আর হাফ কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পানি বা দুধ কোনোটাই ব্যবহার করছি না। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার একটুখানি মিশিয়ে নিয়ে হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে ডোটা বানিয়ে নিতে হবে। আমি একটু সময় নিয়ে ডলে ডলে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা বানানো হয়ে গিয়েছে। একটু ফেটে ফেটে আছে, তবে ভয়ের কিছু নেই। এবার একটা লেচি কেটে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কিন্তু একেবারে কেটে ফেলা যাবে না। এভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি। একটা স্টিলের প্লেটে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ময়দা। এবার ভালোভাবে প্লেটটায় লাগিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটের গায়ে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দিয়ে আমি আগে আর একবার কেক বেক করেছিলাম, তাই কালারটা এমন দেখাচ্ছে। লবণের উপর স্ট্যান্ড বসিয়ে বিস্কুটের প্লেট দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট লো মিডিয়ামে জাল করে নিচ্ছি। বিস্কুটটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তবে এখন কিন্তু বিস্কুটটা খুবই নরম। 10 মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, বিস্কুটটা তুলে দেখাচ্ছি। বিস্কুটের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন একটা পিরিজে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। এই বিস্কুটটা কিন্তু প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।